রাখতেই হবে বিধানসভা নির্বাচন। হ্যাঁ, দিল্লির বিধানসভা নির্বাচনে দিল্লির দিল কে জিতবে এ প্রশ্ন আজ দিনভর জারি থাকবে, এরকম কারণ তার প্রসেস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দিল্লিতে বিধানসভা নির্বাচন 70টি আসন, এবং এই 70টি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য 699 জন প্রার্থী। ভোটের লাইনে 1.5 কোটিরও বেশি ভোটার। আপনারা জানেন যে প্রায় 14,000 বুথে ভোট গ্রহণ চলছে। আজ দিল্লির দিল কার দিকে একটু ঘেঁষে, সেদিকে অবশ্যই সময় বলবে সেই নজর। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। জ্যোতির্ময়, আজকে ইতিমধ্যেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে সকাল থেকে, আমরা জানি। এখনো পর্যন্ত কি কি খবর কোথা থেকে আসছে? দেখো, সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে এবং যে খবর আমরা পাচ্ছি যে গত 1 ঘন্টায় সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। এবং গতকাল স্বয়ং অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির মুখ্যমন্ত্রী অতীশী তার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। দিল্লির বিভিন্ন প্রান্তে শুধু ভোটারদের ভয় দেখানোর অভিযোগ নয়, তার পাশাপাশি প্রশাসনের একাংশকে, পুলিশের একাংশকে, বিশেষত যেহেতু দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন, ফলত দিল্লি পুলিশকে ব্যবহার করে আম আদমি পার্টি এবং ভোটারদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ জানানো হয়েছিল। নির্বাচন কমিশন খুব দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে যে কোথাও যদি দেখা যায় যে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ কোনো পুলিশ প্রশাসন কারো বিরুদ্ধে আসছে, তাহলে সেক্ষেত্রে ক্ষমার অযোগ্য পদক্ষেপ করা হবে। ফলত আজকে পুলিশের ভূমিকার দিকেও নজর থাকছে। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, একটি অ্যাপের সূচনা করা হয়েছে। সেই অ্যাপের মাধ্যমে নির্বাচন কমিশন প্রত্যেকটা ভোট গ্রহণ কেন্দ্রে প্রতি মুহূর্তে কত ফুটফল হয়েছে, অর্থাৎ কোথায় কখন ভিড় রয়েছে, কত বড় লাইন রয়েছে, সেই সম্পর্কে রিয়েল টাইম ইনফরমেশন দেবেন। ভোটাররা ঘরে বসে তারা দেখতে পারবেন সেই অ্যাপের মাধ্যমে যে কখন বুথ খালি রয়েছে এবং তারা সেই মতো ভোট দিতে যাবেন। তার কারণ, নির্বাচন কমিশনের অন্যতম চিন্তার কারণ যে দিল্লিতে বরাবর ভোট দানের হার অত্যন্ত কম হয়। গতবার মাত্র 62% ভোটদান হয়েছিল। ফলত সেই ভোটদানের হারকে বাড়ানোই এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ। অপর দিক থেকে 27 বছরের খরা কাটিয়ে বিজেপি তারা ক্ষমতায় আসতে পারবে কিনা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং বিজেপি তাদের সমস্ত মেশিনারিকে কাজে লাগিয়ে দিয়েছে, অর্থাৎ লোকসভা রাজ্যসভাতে যত সাংসদ রয়েছে তাদেরকেও শেষ বেলায় মাঠে নামিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের উপরেও দায়িত্ব রয়েছে একেবারে ঘর ঘর থেকে যাতে ভোটারদেরকে বের করা যায়। সাংসদরা তারা দায়িত্ব পালন করবেন, অর্থাৎ দিল্লির সাংসদ বাদেও অন্যান্য জায়গার সাংসদদের সেই দায়িত্ব দেওয়া হয়েছে। আম আদমি পার্টি তারা কোনো রকম ফাঁক কোথাও রাখছে না। তারাও একটি অ্যাপ তৈরি করেছেন, পোর্টাল তৈরি করেছেন। তাদের যে সমস্ত এজেন্টরা রয়েছে তারা প্রতি মুহূর্তে প্রত্যেকটা ভোট গ্রহণ কেন্দ্রে কত ভোট পড়ছে এবং কোথায় কি কি পদক্ষেপ করা হচ্ছে, কোথায় ভোটিং মেশিন খারাপ, কোথায় পোলিং এজেন্ট নেই, প্রত্যেকটা ইনফরমেশন রিয়েল টাইম সেই পোর্টালে তারা আপলোড করবেন। এবং সেই মতো যারা যে মূল মনিটরিং সেন্টার আম আদমি পার্টির পার্টি অফিস, সেখান থেকে সেই বিষয়টি মনিটর করা হবে এবং পরবর্তী ক্ষেত্রে নির্বাচন কমিশন যে ডেটা দেবে তার সঙ্গে তুলনা করা হবে আম আদমি পার্টির নিজস্ব ডেটা। এর পাশাপাশি গুরুত্বপূর্ণভাবে এবার নজর থাকছে কংগ্রেসের দিকে। তার কারণ, কংগ্রেস রিয়ালিটির থেকে যাওয়া অবস্থায় তারা প্রচারে ঝড় তুলেছে এবং কংগ্রেসের ভোট যদি বাড়ে তা কিন্তু আম আদমি পার্টির জন্য অশনি সংকেত। তার কারণ, যদি কংগ্রেসের ভোট বাড়ে কোথাও বিজেপি পরোক্ষ সুবিধা পেয়ে যেতে পারে, এরকম একটা আশঙ্কা কিন্তু আম আদমি পার্টি করছে। কিন্তু সমস্ত আঞ্চলিক দলগুলি ইন্ডিয়া জোটে তারা আম আদমি পার্টিকে সরাসরিভাবে শুধু সমর্থন করেনি, প্রচারেও তারা অংশগ্রহণ করেছে। ফলত কয়েক কদম এগিয়ে আম আদমি পার্টি এবারের লড়াই শুরু করছে। বেশ, যদি আমি আরো একটা বিষয় জানতে চাইবো, তুমি তো পলিটিক্যাল সিনারিও কি হতে পারে তার একটা ইঙ্গিত হওয়ার আমরা পাচ্ছি, কিন্তু আমরা এক্ষেত্রে আরো একটা বিষয়ে নজর রাখবো। ভোট দান পর্ব যেহেতু শুরু হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যুব সমাজকে, বিশেষ করে এবার যারা প্রথম ভোটার তাদেরকে উদ্বুদ্ধ করতে গিয়ে বলেছেন যে আগে ভোট দান তারপরে জল পান। ফলে এখনো পর্যন্ত ভোটের লাইনে এই যুব সমাজ, অনেক সময় মনে হয় না যে বলা হয় যে যুব সমাজ বা প্রথম যারা ভোট দিচ্ছেন তারা অনেকটাই ভোট বিমুখ হয়ে পড়ছে, সেই দিকটা, সেই ছবিটা সকাল থেকে কতটা কি নজরে আসছে যদি একটু বলো। দেখো, আমরা যে জায়গাগুলি দেখতে পাচ্ছি যে দিল্লির যেগুলি পশ এরিয়া, অর্থাৎ যেমন ধরে নাও কালকাজির মতো বিধানসভা কেন্দ্র বা নিউ দিল্লির মতো বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু অপেক্ষাকৃত ভোট গ্রহণের হার কম। কিন্তু দিল্লির যেগুলি প্রান্তিক এরিয়া বা নিউ দিল্লি এরিয়ার বাইরে যে এলাকাগুলি রয়েছে, লুটিয়েন জোনের বাইরে যেখানে যে এরিয়াগুলি রয়েছে, সেই জায়গাগুলিতে ভোট গ্রহণের হার যথেষ্ট বেশি। আর এই ভোট গ্রহণের হার যথেষ্ট বেশি শুধু নয়, সেখানে সকাল থেকে ভোটের লাইনও দেখা যাচ্ছে, অর্থাৎ ভোটদানের প্রবণতা কিন্তু সকাল থেকেই রয়েছে। তুমি শুধুমাত্র যুব সমাজের কথা বলছো, কিন্তু যে খবর আমরা পাচ্ছি তাতে সব বয়সের মানুষের ভোটের লাইনে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু অপেক্ষাকৃতভাবে নিউ দিল্লি বিধানসভা এলাকা, কালকাজি বিধানসভা এলাকা
বা তার সংলগ্ন যে সমস্ত লুপিয়ান জোনের যে সমস্ত বিধানসভাগুলি রয়েছে সেখানে এখনো পর্যন্ত ভোটের লাইন খুব একটা দীর্ঘ দেখা যাচ্ছে না। আর ঠিক এই বিষয়টার উপরেই কিন্তু প্রতি মুহূর্তে নজর রাখছে নির্বাচন Absolutely, প্রতি মুহূর্তে আমাদের নজর থাকবে সেই দিকে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই জ্যোতির্ময়। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার আমার সঙ্গে এই মুহূর্তে ছিলেন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দিল্লি বিধানসভার ভোট গ্রহণ পর্ব। দিল্লি বিধানসভায় ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, আপনারা জানেন যে এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় বাজিমাত করবে কে, একথা অবশ্যই নজরে রয়েছে। তার কারণ এক দশক আগে এই আসনে শীলা দীক্ষিতকে হারিয়ে উত্থান হয়েছিল অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু তারপর কেজরিওয়ালের গায়ে যেভাবে যত রকমভাবে এবং আম আদমি পার্টির গায়ে যত রকমভাবে দুর্নীতির কালি লাগে, সেই দুর্নীতির কালির ছিটে মুছে আবারও আপের বাজিমাত হবে কিনা, নাকি এক্ষেত্রে বিজেপি তাদের রূপ দেখাতে পারবে, কংগ্রেস তাদের শূন্যতা পূর্ণ করতে পারে কিনা, কিছুটা হলেও সেদিকে নজর। কেজরিওয়াল হ্যাট্রিক করতে পারবেন কিনা অবশ্যই নজর। 2 দশকের খরা বিজেপি আদৌ কাটাতে পারে কিনা বিশেষজ্ঞ মহলের নজর রয়েছে। ভোট ব্যাংক তার উত্তর দেবে। অন্যদিকে হারানো ভোট ব্যাংক কংগ্রেস ফিরে পায় কিনা সেদিকে নজর তো রয়েছে। ইভিএম বন্দী হবে এই সমস্ত প্রশ্নের জবাব আজ। এবারে রাজ্যের খবরে আসি। যোগেশ চন্দ্র